আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আগামীকালকে তোমাদের জীবন ও জীবিকা এই বিষয়টির উপর পরীক্ষা। আর আগামীকালকে পরীক্ষা যেন ভালো হয় সেই উদ্দেশ্যে আজকে আমি তোমাদের সাথে একটি প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। এই প্রশ্নপত্রটির মাধ্যমে পরীক্ষা নেওয়া হয়েছে ইসলামী একাডেমি স্কুল অ্যান্ড কলেজ ত্রিশাল। তো ঠিক এরকমই বিভিন্ন স্কুলে হয়ে যাওয়া পরীক্ষা প্রশ্নপত্রগুলো নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করি, যাতে করে তোমরা বুঝতে পারো যে বিভিন্ন স্কুলে প্রশ্নগুলো কেমন হচ্ছে, আর এতে করে তোমরা ধারণা পাবে যে তোমাদের স্কুলের প্রশ্নগুলো কেমন হতে পারে। তো চলো আজকে আমরা এই প্রশ্নপত্রটি নিয়ে আলোচনা করি যে এখানে কি কি প্রশ্ন এসেছে। দেখো, এই প্রশ্নপত্রটির মাধ্যমে পরীক্ষা নেওয়া হয়েছে ইসলামী একাডেমি স্কুল অ্যান্ড কলেজ ত্রিশাল, বার্ষিক পরীক্ষা 2024, শ্রেণী অষ্টম, বিষয় জীবন ও জীবিকা। তোমাদের সময় থাকবে 3 ঘন্টা এবং পূর্ণমান হচ্ছে 100। প্রথমে তোমরা এখান থেকে এমসিকিউগুলো দেখে নাও যে কি কি এমসিকিউগুলো এখানে এসেছে। তোমরা এগুলো বাসায় বসে অ্যান্সার খুঁজে তারপর প্র্যাকটিস করবে। এরপরে আমরা চলে যাব এক কথায় উত্তর দাও এই টাইপের প্রশ্নে। এখানে তোমরা সেই প্রশ্নগুলো দেখতে পাচ্ছ। আমি তোমাদেরকে প্রশ্নগুলো একটু পড়ে শোনাচ্ছি। দেখো, 16তে বলা হয়েছে খাওয়ার 2 ঘন্টা পর রক্তে গ্লুকোজের স্বাভাবিক মাত্রা কত। এরপর 17তে বলা হয়েছে দুই কনুইয়ের মাঝে পাওয়া পালসের নাম কি। 18, ইকো ট্যুরিজমের ভাবনাকে বিবেচনায় রেখে কোন ট্যুর পরিচালিত হয়। 19, ইকো ট্যুর প্ল্যানে সামাজিক যোগাযোগ মাধ্যমে এলাকা ভিত্তিক কি দেখা যায়। 20, এফ.ই. স্পেন্সার পেশায় কি ছিলেন। 21, একটি নির্দিষ্ট লক্ষ্য অর্জনের জন্য কাজের নির্দিষ্ট তালিকাকে কি বলে। 22, এমএফএস হিসেবে গ্রাহকের টাকা কোন উপায়ে জমা থাকে। 23, নো ফ্রিল হিসাব খুলতে কত টাকা লাগে। 24, ভবিষ্যতের কোনো কাজ আগেই নির্ধারণ করাকে কি বলে। 25, পরিবারে নিত্য ব্যবহার্য পণ্যের যথাযথ পরিমাণ মজুদ থাকাকে কি বলে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ 17 থেকে 25 পর্যন্ত মোট 10টি প্রশ্ন রয়েছে। এই প্রশ্নগুলো হচ্ছে এক কথায় উত্তর দাও এই টাইপের। প্রতিটি প্রশ্নের মান থাকবে 1 করে। আমরা এক কথায় উত্তর দাও এই টাইপের প্রশ্ন দেখলাম। এবার আমরা চলে যাব খ বিভাগে, যেখানে তোমরা পাবে সংক্ষিপ্ত প্রশ্ন। তো সংক্ষিপ্ত প্রশ্ন এখানেও মোট 10টি প্রশ্ন থাকবে 1 থেকে 10 পর্যন্ত। প্রথমে প্রশ্নগুলো দেখে নিচ্ছি। 1, ইনসুলিন কি, কেন ব্যবহার করা হয়। 2, বর্তমান বিশ্বে কোন পেশার চাহিদা দ্রুত বৃদ্ধি পাচ্ছে। 3, নিজের কাজ বলতে কি বোঝায়, উদাহরণ দাও। ইভেন্ট ম্যানেজমেন্ট পেশা হিসেবে জনপ্রিয়তা পাচ্ছে কেন। 5, বাংলাদেশে ইকো ট্যুরিজমের সম্ভাবনা আছে কি, ব্যাখ্যা করো। 6, লজিস্টিক্স কি, ট্যুরে লজিস্টিক্স প্রয়োজনীয় কেন। 7, আয় সংক্রান্ত আর্থিক কাজ কি, উদাহরণ দাও। 8, আর্থিক সেবা প্রদানকারী প্রতিষ্ঠানসমূহের কয়েকটি সেবা উল্লেখ করো। 9, সামর্থ্য বলতে কি বোঝায়, উদাহরণ দাও। এবং 10, কর্ম পরিকল্পনা বলতে কি বোঝায়। এখানে তোমরা মোট 10টি প্রশ্ন পেয়েছ। এই 10টি প্রশ্নের মধ্য থেকে তোমাদেরকে 10টি প্রশ্নের উত্তরই লিখতে হবে। প্রতিটি প্রশ্নের মান হচ্ছে 2 করে। সেক্ষেত্রে তোমরা 10টি প্রশ্নের জন্য মোট 20 নম্বর পাবে। শিক্ষার্থীরা, এখানে কিন্তু কোনো বিকল্প নেই, যা থাকবে তাই লিখতে হবে। এবার আমরা চলে যাব গ বিভাগে দৃশ্যপটবিহীন প্রশ্নে। এখানে 5টি প্রশ্ন থাকবে। দেখো, প্রশ্নগুলো হচ্ছে 1, অন্তর্ভুক্তিমূলক সেবা বা বীমা গ্রহণের সুবিধা কি, ব্যাখ্যা করো। এ ধরনের সেবা গ্রহণের ক্ষেত্রে প্রতিষ্ঠানগুলো কি কি চায়। 2, মূল্যবোধ বলতে কি বোঝায়, ব্যাখ্যা করো। 3, ট্যুর গাইডিং কি, কিভাবে একজন ব্যক্তি পেশা হিসেবে ট্যুর গাইডিং শুরু করতে পারে, আলোচনা করো। 4, ফায়ার ড্রিল আয়োজনে অগ্নি নির্বাপক বাহিনীকে কয়টি দলে ভাগ করা হয় ও কি কি, ব্যাখ্যা করো। এবং 5, পরিবারের প্রবীণ সদস্যদের সাথে কেমন ব্যবহার করা উচিত, আলোচনা করো। তো এখানে তোমরা যে 5টি প্রশ্ন দেখতে পাচ্ছ, 5টি কিন্তু লিখতে হবে না, তোমাদেরকে লিখতে হবে 3টি প্রশ্ন। এখানে উপরে কিন্তু লেখাই থাকবে যে 5টি প্রশ্ন থেকে 3টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রতিটি প্রশ্নের মান হচ্ছে 5 করে। সেক্ষেত্রে 3টি প্রশ্নের জন্য তুমি সর্বমোট 15 নম্বর পাবে। গ বিভাগ থেকে রচনামূলক প্রশ্ন পেলাম দৃশ্যপটবিহীন। এবার আমরা দেখব দৃশ্যপট নির্ভর কিছু প্রশ্ন। তো এখানে দৃশ্যপট নির্ভর প্রশ্নগুলো কেমন হবে, তোমাদেরকে যে প্রশ্নগুলো দেওয়া হবে তার বিপরীতে একটি করে দৃশ্যপট বা প্রেক্ষাপট বা উদ্দীপক বলে থাকি আমরা, এরকম দেওয়া থাকবে। সেই দৃশ্যপটের আলোকে আবার 2টি প্রশ্ন থাকবে, ক এবং খ। এই 2টি প্রশ্নের উত্তর তোমাদেরকে লিখতে হবে। যেমন দেখো, প্রথম প্রশ্নটি আমি তোমাদেরকে পড়ে শোনাচ্ছি। একে বলা হয়েছে তোমাদের বাড়িতে মেহমান এলে তোমার ছোট ভাই তার নিজ কক্ষে মোবাইল নিয়ে বসে থাকে, মেহমানদের সাথে কোনো রকম শুভেচ্ছা বিনিময় করে না। এসব কারণে প্রেশার বেড়ে তোমার মা প্রায় অসুস্থ হয়ে পড়েন। তো আমরা উদ্দীপকটি পড়ে নিলাম। কয়ে জানতে চাওয়া হয়েছে উল্লেখিত পরিস্থিতিতে হঠাৎ মায়ের প্রেশার বেড়ে যাওয়ায় একজন কেয়ারগিভার হিসেবে তুমি কিভাবে সহায়তা করবে, উল্লেখ করো। এটি হচ্ছে প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্নে বলা হয়েছে তোমার ছোট ভাইকে কাঙ্ক্ষিত সামাজিক আচরণে অভ্যস্ত করে তোলার জন্য কি কি পদক্ষেপ নেবে তা বর্ণনা করো।
তো এখানে যে প্রশ্নগুলো দেখতে পাচ্ছ ঠিক এভাবে তোমাদের প্রশ্ন আসবে। এই প্রশ্নগুলোই যে আসবে বিষয়টা কিন্তু এমন না। আমি তোমাদেরকে ধারণা দিচ্ছি যে বিভিন্ন স্কুলে কীরকম প্রশ্ন হচ্ছে। দেখো, এটি হচ্ছে পরবর্তী পৃষ্ঠার প্রশ্ন। তোমরা পরবর্তী পৃষ্ঠায় ঠিক এ ধরনের প্রশ্নগুলো দেখতে পাচ্ছ। তোমরা এই প্রশ্নগুলো খুব ভালোভাবে বাসায় বসে প্র্যাকটিস করো, যাতে করে তোমাদের পরীক্ষায় ঠিক এরকম প্রশ্ন যদি আসে তোমরা খুব সহজেই তার উত্তর লিখতে পারো। শিক্ষার্থীরা, আমি আশা করছি এই প্রশ্নটি দেখে তোমরা ধারণা পেয়েছ যে বিভিন্ন স্কুলে বার্ষিক পরীক্ষার প্রশ্ন ঠিক কেমন হচ্ছে। আমি আশা করছি এখান থেকে তোমাদের বুঝতে আর কোনো অসুবিধা নেই। তোমাদের বার্ষিক পরীক্ষা অনেক অনেক ভালো হবে সেই শুভকামনা জানিয়ে আজকের এই ক্লাসটি এখানেই শেষ করছি।